আমি এখন হাসিমারা থেকে বাড়ি ফিরছি চিলাপাতা ফরেস্ট হয়ে। সঙ্গে থাকুন, আজকে আপনাদেরকে এই চিলাপাতা ফরেস্টটা পুরোটা দেখাবো। রাস্তাটা ফরেস্টটা মূলত এই বানিয়ার কোনা অর্থাৎ বানিয়া ব্রিজ যে আছে, এই বানিয়া ব্রিজের থেকেই মূল ফরেস্টটি শুরু। বানিয়া ব্রিজ থেকে যাত্রা শুরু করলাম। এই যে আমরা মূল ফরেস্টে ঢুকে পড়লাম। এখান থেকে ফরেস্টটা, চিলাপাতা ফরেস্টটা আর কি গভীর অরণ্য শুরু হয়ে গেল। এক সাইড দিয়ে চলতে থাক, রাস্তার দুধারে সবুজ গভীর অরণ্য। গভীর অরণ্যের বুক চিরে আমরা চলছি বর্তমানে সোনাপুরের দিকে, অর্থাৎ এই রাস্তা ধরেই কোচবিহার চলে গেছে। প্রতিদিনই কোথাও গেলে আমি গাড়ি চালাই, তো আজকে দাদাভাই গাড়ি চালাচ্ছে, আমি আজকে পিছনে বসে আছি। আমরা আজ অনেকদিন পর সে চিলাপাতা ফরেস্টে ঘুরতে আসলাম। তবে এই চিলাপাতা ফরেস্টটা আমাদের বাড়ি থেকে তেমন একটা বেশি দূরে না। আমাদের বাড়ি থেকে মোটামুটি 15 কিলোমিটার দূরেই ফরেস্টটা শুরু। তো অনেকদিন পর এই পথে আজকে আসলাম ঘুরতে। তো দুজনে সারাদিন ঘোরাঘুরি করে এখন বাড়ি ফিরছি। চিলাপাতা ফরেস্টের রাস্তা সাধারণত শুনশান রাস্তা থাকে, গাড়ি ঘোড়া সাধারণত খুবই কমই চলে এই রাস্তায়। পুরো গভীর অরণ্যটা প্রায় 10 থেকে 15 কিলোমিটারের মতো গভীর অরণ্য পড়ে, একদম জনমানবহীন এই রাস্তায়। এখানে গাড়ি ঘোড়া থামানো নিষিদ্ধ আছে। তো বনের মাঝখানে কোথাও না থেমে একটানা গাড়ি চালিয়ে যেতে হয়, কারণ এখানে অনেক জন্তু জানোয়ার আছে। বিশেষ করে বাইসনের উপস্থিতিটা এই ফরেস্টে বেশি আছে। স্লো কর। হ্যাঁ চল, গাছের ডাল ছিল তাই। তো এই জঙ্গলে বেশিরভাগ বাইসন আছে, আর হাতিও আছে, এছাড়াও অন্যান্য পশু পাখিও আছে। তবে বাইসনের উপদ্রবটা খুবই বেশি।